আসসালামু আলাইকুম এবং শান্তি বর্ষিত হোক সকলের উপর। প্রিয় দর্শক, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমরা খ্রিস্টান ও মুসলিম উভয় ধর্মের পবিত্র গ্রন্থে এক ঈশ্বরের ধারণা নিয়ে কথা বলব। শুরুতেই মনে রাখবেন, কুরআন মুসলিমদের শিখিয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সুন্দরভাবে কথা বলতে। পবিত্র কুরআনে সূরা আল আনকাবুত আয়াত ৪৬-এ বলা হয়েছে, আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্ক করো না। একইভাবে সূরা আল বাকারা আয়াত ১৩৬-এ বলা হয়েছে, বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে যা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য সত্য অনুসন্ধান করা, কোনো ঝগড়া নয়। খ্রিস্টান বাইবেলের পুরাতন নিয়ম একত্ববাদের শিক্ষায় পরিপূর্ণ। দ্বিতীয় বিবরণ ৬ অধ্যায় ৪ শ্লোক ইহুদি ও খ্রিস্টানদের মূল বিশ্বাস, যাকে শেমা বলা হয়, সেখানে বলা হয়েছে, শোনো, হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক। যিশাই ৪৩ অধ্যায় ১০ থেকে ১১ শ্লোক ঈশ্বর নিজে ঘোষণা করেন, আমার আগে কোনো ঈশ্বর হয়নি এবং আমার পরেও হবে না। আমি সদাপ্রভু, আমি ছাড়া আর কোনো উদ্ধারকর্তা নেই। গণনা পুস্তক ২৩ অধ্যায় ১৯ শ্লোক ঈশ্বর মানুষ বা দেবতা নন তা স্পষ্ট করতে বলা হয়েছে, ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন, আর মানুষের সন্তানও নন যে তিনি আক্ষেপ করবেন। মার্ক ১২ অধ্যায় ২৯ শ্লোক। এমনকি নতুন নিয়মেও যিশুর সবচেয়ে বড় আদেশ ছিল এটি। একজন ব্যক্তি যিশুকে জিজ্ঞেস করল, সবচেয়ে বড় আদেশ কি? যিশু উত্তর দিলেন, সবচেয়ে বড় আদেশ হল এই, শোনো, হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক। যোহন ১৭ অধ্যায় ৩ শ্লোক যিশু পিতাকে একমাত্র ঈশ্বর বলেছেন, আর এই হল অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে, যাকে তুমি পাঠিয়েছ, জানবে। লক্ষ্য করুন, যীশু ঈশ্বরকে একমাত্র সত্য ঈশ্বর এবং নিজেকে প্রেরিত বলেছেন। যাকোব ২ অধ্যায় ১৯ শ্লোক তুমি বিশ্বাস করো যে ঈশ্বর এক, ভালোই করো, এমনকি ভূতরাও তা বিশ্বাস করে এবং কাঁপে। শব্দের অনুপস্থিতি। এটি একটি ঐতিহাসিক সত্য যে ট্রিনিটি শব্দটি পুরো বাইবেলে একবারও পাওয়া যায় না। তিনজন মিলে এক ঈশ্বর, এই ধারণাও যিশু বা তার প্রেরিতরা শেখাননি। বিশ্বকোষের স্বীকারোক্তি। বিখ্যাত বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ১৫তম সংস্করণ ভলিউম ১০ পৃষ্ঠা ১২৬-এ স্বীকার করা হয়েছে, ত্রিত্ববাদ মতবাদ যিশুর শিক্ষার অংশ ছিল না এবং প্রাথমিক খ্রিস্টানরাও এটি বিশ্বাস করতেন না। এটি ৪র্থ শতাব্দীতে গির্জার মতবাদ হিসেবে গৃহীত হয়। নাইশিয়া কাউন্সিল ৩২৫ খ্রিস্টাব্দ। রোমান সম্রাট কনস্টান্টাইনের নেতৃত্বে এই সম্মেলন হয়। মূলত রাজনৈতিক ঐক্যের জন্য সেখানে ত্রিত্ববাদ বা ট্রিনিটি মতবাদ প্রতিষ্ঠিত হয় এবং যারা একত্ববাদে বিশ্বাস করতেন তাদের নির্যাতন করা হয়। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া ভলিউম ১৫ পৃষ্ঠা ৪৭-এ স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে, ত্রিত্ববাদ মতবাদ নিউ টেস্টামেন্টে স্পষ্টভাবে শেখানো হয়নি। কুরআনের কেন্দ্রীয় বার্তাই হল তাওহীদ বা একত্ববাদ। সূরা আল ইখলাস আয়াত ১ থেকে ৪।
বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা আন-নিসা আয়াত ১৭১। ত্রিত্ববাদ প্রত্যাখ্যান করে আল্লাহ বলেন, হে আহলে কিতাব, তোমাদের ধর্মে সীমালঙ্ঘন করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলো না। মসিহ ঈসা ইবনে মরিয়ম কেবল আল্লাহর রাসূল। সুতরাং তিনজন বলো না, বিরত হও, এটা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল মাইদা আয়াত ১১৬। বিচার দিবসে যিশু বা ঈসা নবী নিজে কি বলবেন? আল্লাহ ঈসাকে জিজ্ঞেস করবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি মানুষকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে উপাস্য বানাও? ঈসা বলবেন, মহিমা তোমার। আমার জন্য এমন কথা বলা সঙ্গত নয় যা বলার অধিকার আমার নেই। কুরআনে যিশুর মর্যাদা। কুরআন যিশুকে অত্যন্ত সম্মান করে। তিনি মহান নবী, তিনি মসিহ, কুমারী মাতার গর্ভজাত এবং আল্লাহর অনুমতিক্রমে অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু তিনি ঈশ্বর নন, ঈশ্বরের পুত্রও নন। তিনি সম্মানিত বান্দা ও রাসূল। ইতিহাস ঘাটলে দেখা যায় যিশুর প্রথম অনুসারীরা একত্ববাদী ছিলেন। ইবিওবিয়নাইট সম্প্রদায়। এরা ছিলেন যিশুর সরাসরি শিষ্যদের উত্তরসূরি। তারা যিশুকে নবী ও মসিহ মানতেন, কিন্তু ঈশ্বর মানতেন না। নাজারিন সম্প্রদায়। এরা ছিলেন প্রাথমিক একত্ববাদে বিশ্বাসী যিহুদি খ্রিস্টান। এরিয়ান সম্প্রদায়। ৪র্থ শতাব্দীতে এরা ব্যাপক জনপ্রিয় ছিল। এরা যিশুকে সৃষ্ট সত্তা মানতেন, ঈশ্বর নন। কিন্তু নাইসিয়া কাউন্সিলে তাদের দমন করা হয়। আধুনিক গবেষণা। আধুনিক নিউ টেস্টামেন্ট স্কলার বার্ট এহরম্যান তার গবেষণায় দেখিয়েছেন, ঐতিহাসিক যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি, বরং এটি পরবর্তী কালের সংযোজন। ঐতিহাসিক স্বীকারোক্তি। হিস্ট্রি অব ক্রিশ্চিয়ানিটি বইয়ের ৮৭ পৃষ্ঠায় লেখক পল জনসন লিখেছেন, প্রথম ৩ শতাব্দীর খ্রিস্টানরা ত্রিত্ববাদ বিশ্বাস করতেন না। এটি পরবর্তীকালে রাজনৈতিক ও ধর্মীয় চাপে চার্চের মতবাদে পরিণত হয়। কুরআন আমাদের ঐক্যের দিকে আহ্বান করে। সূরা আলে ইমরান আয়াত ৬৪। বলুন, হে আহলে কিতাব, এসো এমন এক বাণীতে যা আমাদের ও তোমাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং তাঁর সাথে কাউকে শরিক করব না। আমাদের সাধারণ বিশ্বাসগুলো হল: এক ঈশ্বরে বিশ্বাস, মূসা ও যিশুসহ সকল নবীর প্রতি সম্মান, শেষ বিচার দিবস, নৈতিক জীবনযাপন, ন্যায় বিচার। বাইবেল এবং কুরআনের মধ্যে অদ্ভুত মিল। বাইবেলে দ্বিতীয় বিবরণ ৬ অধ্যায় ৪ শ্লোক, প্রভু এক। কুরআনে সূরা ইখলাস, আল্লাহ এক। বাইবেলে যিশায় ৪৫ অধ্যায় ৫ শ্লোক, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। কুরআনে সূরা বাকারা আয়াত ২৫৫, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে জানলাম: ১. বাইবেল স্পষ্টভাবে একত্ববাদ শেখায়। ২. যিশু নিজে এক ঈশ্বরে বিশ্বাস করতেন এবং সেটাই শিখিয়েছেন। ৩. ত্রিত্ববাদ বা ট্রিনিটি পরবর্তীকালের মানব রচিত একটি মতবাদ। ৪. প্রাথমিক খ্রিস্টানরা মূলত একত্ববাদী ছিলেন। ৫. পবিত্র কোরআন ঠিক একই বার্তা দেয়: এক ঈশ্বর এবং সকল নবীর প্রতি বিশ্বাস।
আসুন আমরা ধর্মীয় শ্রদ্ধাবোধ বজায় রাখি, ঝগড়া না করে সত্য অনুসন্ধান করি এবং আমাদের সৃষ্টিকর্তার ইবাদতে একনিষ্ঠ থাকি। সূরা আল বাকারা আয়াত ১৬৩। তোমাদের উপাস্য একই উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি দয়াময়, পরম দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথ দেখান। আমিন। শান্তি বর্ষিত হোক সকলের উপর।